বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম সংখ্যালঘুদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে ভারত সরকার। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫ অনুসারে এই ৩ দেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পার্সি সম্প্রদায়ের সদস্যরা যদি পাসপোর্ট বা বৈধ ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশ করে থাকেন, তবে তাদের বিরুদ্ধে আর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। এছাড়া নাগরিকত্ব সংশোধন আইন অনুসারে যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এতদিন এই সুযোগ ছিল ২০১৪ সালের মধ্যে আগতদের জন্য, তবে মুসলিম শরণার্থীদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়। যারা বৈধ নথি দেখাতে ব্যর্থ হবেন তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোরও ব্যবস্থা রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিব্বতী, নেপালি ও ভুটানি নাগরিকরাও বিশেষ শর্ত সাপেক্ষে এই আইনের আওতায় ছাড় পাচ্ছেন। তবে ম্যাকাও, হংকং, চীন বা পাকিস্তান হয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের জন্য কড়া শাস্তির বিধান বহাল থাকছে। ভারতের এই পদক্ষেপ ঘিরে প্রতিবেশী দেশগুলোতে নানা আলোচনা চলছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।